হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ভিডিওতে আপনার সকলকে আমি স্বাগত জানাই। তো ভাবছেন ভূতের মতন সঙ্গীতা মাথা চাপা দিয়ে কোথায় বেরোলো? না, ভূতের মতন কোথাও যাচ্ছি না, যাচ্ছি মায়ের দর্শনে। হ্যাঁ, আজকেই অধমে হচ্ছে অ্যানিভার্সারি। 15টা বছর জানেন এইভাবে কমপ্লিট করতে ফেললাম। মানে বলে না, দেখতে না ঝগড়া মারপিট এসব চলতেই থাকে আমাদের মধ্যে। এই দিয়েই পার করে ফেললাম। চলুন তাহলে ব্লগটা শেয়ার করি। তো দিনটা ছিল মার্চের 2 তারিখ। আমাদের প্রায় 15 বছর কমপ্লিট হয়ে গেল। তো প্রতি বছরে আমরা কিন্তু এই দিনটাতে মন্দিরের পুজো দিয়ে দিনটা নিজেদের শুরু করি। আর এই যে পিট করে দেখছি তার একটাই কারণ, আমি না সানগ্লাস নিইনি। আর সানগ্লাস ছাড়া আমার অনেক কষ্ট হয়, মানে মাইগ্রেনের সমস্যা আছে তো, তার জন্য সারাদিন বিছানা আগড়ে বসে থাকবো, বমি এইসব। তার মধ্যে মাথার চিন্তাও ছিল অনেক। যাই হোক, তো ঘরের ভগবানদের সেবা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। আর হ্যাঁ, চিন্তাটা কিসের, এটাই যে এই মন্দিরটাতে কখন বন্ধ হয় কখন ওপেন হয় আমরা ঠিক জানি না, কারণ এদিকটাতে আমাদের কোনো অকেশনেতেই পুজো দিতে আসা হয় তার জন্য। তো বর বললো যে যদি কপালে থাকে তাহলে দেখা হবে। আর হ্যাঁ, এটা আমিও মানি, কপালে যদি কিছু না থাকে, আপনি যতই জীবনে যুদ্ধ করেন, স্ট্রাগল করেন, যাই করেন না কেন, কাউকে ভালোবাসেন, কোনো কিছুই পাবেন না, সবটাই কপাল। আর এখানে এই কাকিমাটা অ্যাকচুয়ালি পাটা না আমার বরের গায়েতে লেগে গেছে, তার জন্য উনি বারবার ক্ষমা চাইছেন। তো আমি ওনাকে হাত জোড়ে এটাই বললাম যে আপনি আমাদের মায়ের মতন, আপনি আশীর্বাদ দেবেন, ফাল হয়ে গেছে তো কী হয়েছে, এই আর কি। তো চলুন তো একটু অঞ্জলি দেব। তো অঞ্জলি দেওয়া শুরু করি এবার। আর ওদিকে হাফ রান্না করে আবার এখানে এসে আমার শাড়িটা পুরনো, এবছর শাড়ি আর নেওয়া হয় না। আর এই যে বরের পাঞ্জাবিটা, এটা ভাইফোঁটাতে আমার বরের এক দিদি দিয়েছিল। কেমন লাগছে পাঞ্জাবিটা পরে অবশ্যই জানাবে। ওই যে আমাদের বাঙালিদের যখন বিয়ে হয় দেখবেন ব্রাহ্মণ ঠাকুর হাতটা দিয়ে সিঁদুরটা পরিয়ে দেয়। আমি বারবারই ভাবি যে কেন উনি পরিয়ে দেন। আমার মনে হয়, আমার ব্যক্তিগত লাইফ দিয়ে আমি বুঝলাম, আগের বারেও তাই, তার আগেও তাই, যতবার দেখেছি যে এই দিনটা একটু সিঁদুর পরি বরের হাতে, ততবারই দেখি বাঁকা পড়ায়। কি যন্ত্রণা! আমি এটাই ভাবছি যে কেন তোমরা এত বছর পরেও তুমি বাঁকা পড়াচ্ছ, আর তখন কেন ব্রাহ্মণ ঠাকুর তোমাদেরকে হাত ধরে করিয়ে দেয়। যাই হোক, আর মজা নয়, খানিকটা ভগবানকে আরতি করে নিল বাগুই। তারপরে আমাকে বললো যে তুমি একটু করো, তো আমি একটু শ্যুট করে দিই। তো সেটা করে দিল আমাকে, তাই একটু আর কি ভিডিও ক্লিপ বা আমার গেট আপটা দেখাতে পারলাম একটু দৌলাতে। যাই হোক, চলুন, পুজো হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আবার রান্নার তোড়জোড় আছে। তারপরে এই যে বাড়িতে এসে আবার লেগে পড়েছে, এখানে টমেটোর চাটনি হচ্ছে। এখানে খাসির মাংসটা একটু ধুয়ে নিয়েছিলাম হালকা করে, আর এখানে হচ্ছে এই যে চাটনি। অনেকেই বাইরের খাবার খায়, আমরা বাইরের খাবার খাই না, কারণ বাগুই খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না, তার জন্য। তো যতই স্পেশাল দিক আসুক না কেন, চেষ্টা করি ঘরের খাবারই করে খাওয়ার, কেন একদমই পছন্দ করে না খাবারটা খাওয়ার, আর না খেলেই ভালো আমারও মনে হয়। যাই হোক, তো ছেলেটা একটু পছন্দ করে বিরিয়ানি, তো ওকে পরে খাইয়ে দেওয়া যাবে, আর কি করা যাবে। আর এই যে এখানে মটন কষা হয়ে গেছে। কষ্ট হোক, তবে নিজের হাতে রান্না করা খাবারটা অনেক খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমার জুয়েলারিটা আছে। এখানে আপনি এটাই দেখাচ্ছিলাম যে এখানে এনাদের কাছ থেকে আমার কাগজ, মানে বিলের গাদা, আর পকেট তো খালি। যদি সোনাকে মুঠো করে দেখেন তাহলে এক মুঠো সোনা হবে না, যা অবস্থা। আর এই টি শার্টটা নিয়েছিলাম, ওইটা ব্লগে শেয়ার করিনি। আর এই যে এত কিছু রান্না হয়ে গেছে মোটামুটি। আর এই কেকটা আমার মা বানিয়ে দিয়েছে আমাদের জন্য। দিশান কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিলো যে মাঝখান দিয়ে ভাগ করো, মানে দুটো হাট আলাদা করে দেবে, এই ব্যাপার। যাই হোক, তো এইভাবে তো দিনটা সেলিব্রেট করলাম। আর সন্ধেবেলা আমি, বাগুই, ছেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অ্যান্ড কেমন লাগলো আমার অ্যানিভার্সারির গিফটটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কাদের মানে এরকম হয় যে বাইরের খাবার না খেয়ে ঘরের খাবার খেতে ভালোবাসি, নিজের হাতে বানিয়ে, যতই কষ্ট হোক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই দাবাতে ভুলবেন না, কারণ বেলটা যদি না ক্লিক করে হিট করেছেন অ্যাকচুয়ালি, তাহলে আমার কোনো ব্লগই দেখতে পাবেন না। আর এই যে আমার পছন্দের জিনিস ফুল, তো ফুল নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আর এই চুলগুলো দেখছেন পুরো মুরগির মতন অবস্থা হয়ে গেছে বাইকের হাওয়াতে। যখন আরও বড় ছিল তখন আরও গন্ডগোল হতো। যাই হোক, ছোটো করে এখন একটু বেনিফিট হয়েছে। আর এই যে ড্রেসটা ফুল দেখাতে পারছি না, এই ড্রেসটা কিন্তু আমার বর দিয়েছে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।